ধর্মনিরপেক্ষতা, এই ধারণাটির সঠিক দোতনা। উত্তর অপশন বি, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? উত্তর অপশন বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ। উত্তর অপশন সি, ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? উত্তর অপশন সি, 42তম। ভারতীয় রাষ্ট্রব্যবস্থার 5টি বৈশিষ্ট্য: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1975 সালের 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল? উত্তর অপশন বি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? উত্তর অপশন বি, 1976। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি। উত্তর অপশন সি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ ভারত। উত্তর অপশন ডি, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? উত্তর অপশন বেরুবারি মামলা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লিখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? উত্তর অপশন ফরাসি বিপ্লব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর অপশন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? উত্তর অপশন বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর অপশন বি, 42তম সংশোধনীর দ্বারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায়বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? উত্তর অপশন ডি, উপরোক্ত সব কটি। কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচারণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ? উত্তর অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? উত্তর অপশন বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হল? উত্তর অপশন ডি, উপরোক্ত সব কটি। পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে? উত্তর অপশন মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্য ও সংহতি, এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে? উত্তর অপশন বি, 1976। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এর তাৎপর্য হল? উত্তর অপশন সি, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল? উত্তর অপশন ডি, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা
পরিচালনা করবে। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর অপশন ডি উপরোক্ত সব কটি। ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কিরূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? উত্তর অপশন এ সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। উত্তর অপশন বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে